আমার এক কলেজের দিদি আছে, সেই দিদি কালী পুজো আসলেই তার উঠোন জুড়ে একটা বড় করে আলপনা দেয় এবং সেই আলপনাতে সাজিয়ে দেয় নানা রকমারি প্রদীপ, এবং প্রদীপ দেওয়ার সাথে সাথে সেই আলপনাটি অনেক সুন্দর হয়ে যায়। সেই দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও এরকম একটা আলপনা দেব এবং আলপনার ওপরে প্রদীপ দিয়ে সাজাবো সুন্দর করে, ঠিক দিদির মতন। সেই মতন নেমে পড়লাম আলপনা দিতে, এবং আলপনা দিতে দিতে সময় যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারিনি। সেই দুপুরে আলপনা দিতে বসেছি আর উঠতে উঠতে আমার সন্ধে হয়ে গেল। তারপরে এই ছোটো ছোটো কলকাগুলো করছিলাম, ভালোই লাগছিল কলকাগুলো করতে। মাঝে মাঝে ভাবি আমার ভাবনাগুলোর মতোই মনে হয় আমার কলকাগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে, যদিও তাই। তবে আমাদের মেঝেটা অতটা ভালো নয়, তাই আমি লাল ফেব্রিক দেওয়ার পরে আলপনাটা করেছি যাতে আলপনাটা একটু ফোটে। আপনাদের যাদের এরকম মেঝে রয়েছে আমাদের মতন, তারা এই কাজটা করতে পারে যে উপরে লাল ফেব্রিক দিয়ে তারপরে আলপনা দেওয়া। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আলপনাটা খুব সুন্দর করে কিন্তু ফোটে যখন শুকিয়ে যায়। আমার আলপনাটা অত ভালো হয়েছে কিনা জানি না, তবে আমার অতটা ভালো লাগছে না, মোটামুটি লাগছে। কিন্তু যেহেতু লাল ফেব্রিক দেওয়ার উপরে আলপনাটা করা, ওই জন্য একটু সাদাটা বেশিই ফুটছে। তারপরে প্রদীপ জ্বালানোর পরে ঘরটা অন্ধকার করে দেওয়ার পরে তো দারুণ লাগছিল।